হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে থাম্বনেইল কিভাবে তৈরি করে। থাম্বনেইল জিনিসটা কি, এটা আগে আমি আপনাদের সঙ্গে একটু ক্লিয়ার করি। ধরুন আমরা যে ইউটিউবে আসার পর এই যে দেখুন অনেকগুলো পিকচার দেখা যায়, এই যে দেখুন ইউটিউবের ভিডিওর উপরে, তো এইগুলোকে থাম্বনেইল বলে। তো আমি যদি আরেকটু ক্লিয়ার করি আপনাদের সঙ্গে, এখানে দেখুন যে আমি যে ভিডিওগুলো পোস্ট করেছি, এই যে দেখুন পোস্টের উপরে যে এই যে পিকচারগুলি রয়েছে এইগুলিকে থাম্বনেইল বলে। তো এটা কিভাবে আপনারা ফটোশপের মাধ্যমে তৈরি করবেন, তো এই বিষয়টা আজকের ভিডিওতে আমি দেখাবো। তো প্রথমেই আমরা যে কাজটা করব, এই যে এখানে যে থাম্বনেইলটা দেখতে পাচ্ছেন, এই থাম্বনেইলটার মতন আমরা তৈরি করব। তো প্রথমেই আমি এটা ডিলিট করে একদম নতুন অবস্থায় আমি আপনাদেরকে করে দেখাবো। তো আমি কেটে দিলাম। তো ইউটিউবের থাম্বনেইল তৈরি করতে হলে এটা একটা নির্দিষ্ট একটা সাইজ রয়েছে, সেই সাইজ অনুযায়ী এটা আমাদের করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি প্রথমে এই যে ফাইল, তারপরে এই যে নিউ, এখানে আসার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে হোয়াইট দেব 1280, আর এখানে নিচে দেব 720, আর এখানে পিক্সেল, এই যে আমরা সিলেক্ট থাকবে পিক্সেল, এই যে দেখুন, আর রেজুলেশন 72 এরকম থাকবে। তো আপনারা এই সেটিংটা দেখে রাখুন। আমি এখানে যে সেটিংটা দিয়েছি আপনারা ঠিক এই সেটিংটাই আপনারা দিবেন, তারপর ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এই যে দেখুন এরকম আমাদের থাম্বনেইলটা চলে আসছে। তো এখন আমরা এইটার উপরে আমরা ডিজাইন করব। তো এটার উপরে ডিজাইন করতে হলে আপনি যদি চান যে না আমার এই ব্যাকগ্রাউন্ডটা আমার পছন্দ হয়নি, তো আপনি ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ড, এই যে দেখুন আইকনটা, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে সলিড কালারে যাবেন। তো এখান থেকে আপনি যে কালারটা আপনি নিতে চান সেই কালারটা আপনি নিতে পারেন। এছাড়াও আপনি যদি মনে করেন যে না আমি আরেকটু ভিন্ন রকম কালার নিব, সেটাও আপনি নিতে পারেন। তো আমি যদি দেখাই, আপনি ইচ্ছা করলে গুগল থেকে সার্চ করে নিতে পারেন, অথবা আপনি ইচ্ছা করলে আপনার কম্পিউটারে যদি কোনো থাকে পিকচার, সেটাও আপনি থাম্বনেইল হিসাবে কাজ করতে পারেন। তো আমি এখানে দেখুন এই যে এটা আমি ডাউনলোড করেছি, এই যে পিকচারটা, এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আমি তৈরি করেছি। তো এই ব্যাকগ্রাউন্ডটা এরকমভাবে আপনারা সিলেক্ট করে দিয়ে তারপর ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর আপনি যদি চান যে না এই কালারটা আমার পছন্দ হচ্ছে না, তো আপনি এখানে দেখুন অপাসিটিটা যদি আপনি একটু কমিয়ে দেন, অপাসিটিটা কমিয়ে দিলে আপনার দেখুন কালার, বিভিন্ন ধরনের কালার চলে আসবে। তো আমি যেহেতু প্রথমে দেখিয়েছিলাম এরকম কালার, তো আমি এটাই দেব। তারপর আমি দেওয়ার পর মুভ টুলে ক্লিক করব। তো আমি এখানে আপনি যদি ইংলিশ বাংলা যে লেখাটা লিখতে চান সেই লেখাটা আপনি এখানে লিখে দিবেন। তো প্রথমেই আমি ফন্টটা আমি বাংলা করে নিব। আমি বাংলা করে নিয়েছি। তারপর এখান থেকে একটি নতুন লেয়ার নিব। ভিডিওটা বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনি ভিডিওটা টেনে প্রথম থেকে দেখতে পারেন। তারপর আমি এখানে নতুন লেয়ার নিয়েছি। এখান থেকে এই যে দেখুন হরিজন্টাল টাইপ টুল টি, এখান থেকে এই যে উপরে যেটা রয়েছে সেটা আমরা সিলেক্ট করে দেব। দেওয়ার পর এখানেও আপনি লিখবেন। তো আমি এখানে টাইপ করলে যেহেতু দেরি হবে, তো আমি এখানে লিখে রেখেছি, এটা আমি কপি করে দিয়ে আমি দেখাবো। এই যে দেখুন, তো আমি এই লেখাটা আমি যদি বড় ছোট করতে চাই, আমি বড় ছোট করতে পারবো। আরেকটু সহজভাবে বোঝানোর জন্য আমি আপনাদেরকে দেখাই। এই লেখাটা প্রথমে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে বিভিন্ন সাইজ রয়েছে, অথবা আমি এখানে কিবোর্ড দিয়ে আমি বসিয়ে দিতে পারি সাইজ। আমি 120 দিলাম। তো আপনি ইচ্ছা করলে কিবোর্ডের সাহায্যও করতে পারেন। কিবোর্ডের কন্ট্রোল চেপে তারপর মাউস দিয়ে এরকম টেনে আপনি করে নিতে পারেন। তো আমি এরকমভাবে করে নিলাম। তারপর আমি যে কাজটা করব, এখানে ক্লিক করব। তো আমি চাচ্ছি যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডের উপরে আরেকটা স্মল আর একটা ব্যাকগ্রাউন্ড বসাবো। তো এখানে দেখুন এই যে একটা টুল রয়েছে, এটার নাম হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। তারপর আমি এখানে ক্লিক করব। মাউসের রাইট বাটনে ক্লিক করলে এই যে দেখুন রেক্ট্যাঙ্গেল টুল উপরেরটা আমরা সিলেক্ট করব। করার পর আমরা এরকমভাবে যদি টান দিই, এই যে এরকমভাবে যদি টান দিই, তো এরকম চলে আসবে। তারপর কন্ট্রোল টি দিলে এটা আমরা ছোট করতে পারবো, বড় ছোট করতে পারবো। কন্ট্রোল টি, কিবোর্ডের কন্ট্রোল টি চেপে এরকমভাবে ছোট বড় করতে পারবো। এখন এখানে ক্লিক করব।
আমাদের যে লেখাটা যে লিখেছিলাম সেটা কিন্তু এই যে রেক্ট্যাঙ্গেল টোন দিয়ে যেটা আমরা তৈরি করেছি এটার পিছনে পড়ে গিয়েছে। তো এখন আমরা মুভ টুলে ক্লিক করি। এখানে দেখুন, এই যে দেখুন, এটা হচ্ছে এই যে টি, এটা হচ্ছে একটা লেয়ার, এটা হচ্ছে আমাদের লেখার লেয়ার, আর এটা হচ্ছে এই লেয়ারটা। তো এই যে লেখা টি দেওয়া যে লেয়ারটা, এটা আমরা উপরে ছেড়ে দেব। উপরের লেয়ারটার উপরে ছেড়ে দেওয়ার পর কি হয় দেখুন, লেখাটা কিন্তু উপরে চলে আসছে। তো এখন এই যে বর্ডারটা রয়েছে, এই বর্ডারটা আমি চাচ্ছি যে আমি হোয়াইট কালার করে দেব। তো আবার আমি এই যে এখানে রেক্ট্যাঙ্গেল টুল রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এই যে শেপের যে সাইডটা, এটা আমরা পরিবর্তন করব। এই যে দেখুন, সম্পূর্ণ শেপটা কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে এই যে পাশের যে বর্ডারটা, এটা আমরা চেঞ্জ করতে। তো এখানে ক্লিক করে আমরা যদি হোয়াইট কালার নিতে চাই, এই যে দেখুন হোয়াইট কালার, এই যে দেখুন ব্ল্যাক কালার, বিভিন্ন কালার রয়েছে, এগুলো আপনারা ফলো করবেন। তো এখন দেখুন, এই যে বর্ডার রয়েছে শেপের, এই বর্ডারটা আমরা একটু ছোট করব। তো এখানে সাইজ রয়েছে, এখানে 22 রয়েছে। তো আমি এখানে 10 দিয়ে ইন্টারে ক্লিক করব। এখন দেখুন বর্ডারটা ছোট হয়েছে। তো আপনার যতটুকু প্রয়োজন এখান থেকে সাইজ অনুসারে আপনি এই বর্ডারটা দিবেন। তো আমি এই যে শেপের যে কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা, এটা আমার পছন্দ হয়নি। তো আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটু পরিবর্তন করব। তো এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তনের জন্য এখানে, আর এটা হচ্ছে আপনার এই যে বর্ডারের কালারটা, যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব শেপের, তো আমি এখান থেকে, আপনারা এগুলো করে দেখবেন যে আসলে আপনার কোনটা পছন্দ। তারপর আমরা এখান থেকে ইয়েলো কালারটা আমরা করে দেব। আর এখানে আমি অন্য একটা কালার দেব, ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তারপর মুভে ক্লিক করব। এখন এখানে আরেকটা শেপ তৈরি করব। তো এখানে একটু ডিজাইন করব। তো এই যে এখানে দেখুন রেক্ট্যাঙ্গেল টুল রয়েছে, মাউসের রাইট বাটনে ক্লিক করে আমি এই যে এটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করব, এই যে দ্বিতীয়টা। তারপর এখানে চেপে আমরা এরকমভাবে দিব। দেওয়ার পর আমরা এখানে আরেকটা লেখা লিখব। তো আমরা এখান থেকে আরেকটি লেয়ার তৈরি করব। এই যে উপরে এই লেয়ারটা তৈরি করার পর আমরা এই যে এখানে হরিজন্টাল টাইপ টি, এটাতে ক্লিক করব। তারপর উপরেরটা ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা লিখব। তো এই যে দেখুন, আমি এখানে একটা লেখা পেস্ট করে দিয়েছি। তারপর কন্ট্রোল চেপে কিবোর্ডে এরকমভাবে আমরা বড় ছোট করে নেব। এই যে, তো এখানে দেখুন সুন্দরভাবে কিন্তু আমরা এই লেখাটা লিখতে পেরেছি। তো যেহেতু উপরের কালার আর নিচের কালার এক হয়ে গিয়েছে, তো এটার যে শিফটের যে কালারটা, এই শেপের কালারটা আমরা পরিবর্তন করব। তো এই যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এখান থেকে শেপ থেকে হোয়াইট কালারটা আমরা করে দেব। তো তার জন্য এখানে কিন্তু দেখুন, আমি যখন ক্লিক করছি কালারটা কিন্তু পরিবর্তন হয় না। কেন হয় না? আমরা এই শেপটা সিলেক্ট করি নাই, তার জন্য। তো এই শেপের মাউসটা এই শেপের উপরে এনে রাইট বাটনে ক্লিক করে এই যে উপরে দেখুন রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল 1, এটা আমরা সিলেক্ট করে ক্লিক করব। এই যে দেখুন, অথবা আমরা এই যে এখান থেকে এখানেও আমরা ক্লিক করে এই যে সিলেক্ট করে দিতে পারি মাউস দ্বারা। তারপর আবার এখানে আমরা ক্লিক করব। তারপর এখন আমরা কালারটা পরিবর্তন করব হোয়াইট কালার। এই যে দেখুন হোয়াইট কালার হয়ে গেছে। তারপরে যে কাজটা করব, আমি ইচ্ছা করলে এখানে ডিজাইন আমি লিখেও দিতে পারি, অথবা আমি ইংলিশে লিখতেও পারি। যেহেতু আমি একটা ভিডিও তৈরি করছি, সেই জন্য এই ভিডিওটা আমি লম্বা করব না। তো আমি গুগল থেকে অথবা ফ্রি সাইট থেকে আমি যে কোনো একটা লেখা আমি সার্চ করে নিয়ে আসব। তো এখানে দেখুন আমি এটা এনে এই যে দেখুন, এটা আমি আগে তৈরি করে রেখেছিলাম। তো এটা এখানে আমি ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর ওকে করে দেব। এখন আমি চাচ্ছি যে এই যে কালারটা রয়েছে সাইডের, এই কালারটা পরিবর্তন করতে। তো এখানে দেখুন মিউজিক টুল রয়েছে, এই মিউজিক টুল দ্বারা এখানে ক্লিক করব। ক্লিক করার পর সম্পূর্ণ এটা সিলেক্ট করেছে। তারপর এই যে ইরেজার টুল, এখানে ক্লিক করব। এটার উপরে মাউসে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর ওকে করে দেব।
ওকে করে দেওয়ার পর এটা আমরা এরকমভাবে ডিলিট করে দেব, এই যে দেখুন। অথবা আমি কিবোর্ডের ব্যাক পেজে ক্লিক করলেও এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, কিন্তু এখানে দেখুন একটু রয়ে গেছে। তো আমি কিবোর্ডের ডি চেপে এই জিজিটা কমিয়ে দেব, তারপর ইরেজার টুল দিয়ে আমি এটা মুছে দেব। তারপর কন্ট্রোল টি চেপে অথবা এখানে এডিটে এসে আমরা এই যে ট্রান্সফর্ম করতে পারি। এছাড়াও কিবোর্ডের কন্ট্রোল টি চেপেও কিন্তু আমরা এরকমভাবে বড় ছোট করে নিতে পারি। আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই আপনি রাখতে পারেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে সুন্দর একটা থাম্বনেইল তৈরি করতে পেরেছি। তো এখন যদি চান যে না আমি আরেকটু কালারটা পরিবর্তন করব, সেটাও আপনি পারবেন। মুভ টুলে ক্লিক করবেন, এখানে এই যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিবেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা, অথবা এখান থেকেও ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিতে পারেন। দেওয়ার পর এখানে এই যে নর্মাল এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে দেখুন কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে। এছাড়াও আপনি যদি চান অন্য কালার দিবেন, তো এই যে এখানে ক্লিক করে আপনি এরকমভাবে একটি একটি করে দেখবেন, একটি একটি করে দেখবেন। অথবা কিবোর্ডের ইরো বাটনে চাপলে নিচ দিকে চাপ দিবেন, এরকমভাবে আপনারা দেখতে পারবেন আপনার যে কালারটা পছন্দের সেই কালারটা আপনি নিয়ে নিতে পারেন। ইউটিউবের ভিডিও থাম্বনেইল কিভাবে তৈরি করতে হয় এটাও একটা গ্রাফিক্স ডিজাইনের অংশ। তো আজকে আমরা এটা শিখতে পেরেছি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।